নমস্কার বন্ধুরা। আজকে প্রচুর ম্যাচ আছে ক্রিকেটে, বিশেষ করে ফুটবল আর টেনিসে তো আছেই। তো ক্রিকেটে ইন্ডিয়া জিম্বাবুয়ে আছে। গতকাল ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচটা যারা দেখেছেন তারা আশা করি ভালো প্রফিট করেছেন। কারণ ইন্ডিয়া সেই ম্যাচটা হারলেও ইন্ডিয়া কিন্তু, যারা শুরুতে ইন্ডিয়াকে করেছিলেন তারা তো পুরো ডাইরেক্ট, যদি না কাটিয়ে থাকেন তারা তো পেয়েই গেছেন। আর যারা পরবর্তীকালেও করেছেন, দুদিকে বুক সেট করার প্রচুর সময় পেয়েছেন। এটা একটা সুবিধাজনক ম্যাচ হয়েছে। আর আজকে সেকেন্ড ম্যাচ, ইন্ডিয়া প্রথমে ব্যাট করলেও যা পিচের অবস্থা এবং মাঠের যা বাউন্ডারি, তাতে করে বিশাল বড় মাঠ, তাতে করে ইন্ডিয়ার রানও 130-এর মধ্যেই হবে। খুব বিশাল কিছু রান হবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে। আর আশা করছি ইন্ডিয়া জিতবে এই ম্যাচটা। তবে সিরিজ টান টান উত্তেজনাময় হবে, এটা ভালো লাগছে দেখে যে এরম একটা সিরিজ হতে চলেছে। নেক্সট ম্যাচ যেটা নিয়ে আলোচনা করা উচিত সেটা হচ্ছে ইন্ডিয়া ওমেন ভার্সেস সাউথ আফ্রিকা ওমেন। সাউথ আফ্রিকা ওমেন প্রথম ম্যাচটা জিতে গেছে, সেই জন্য আজকের ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। যদি ইন্ডিয়া এই ম্যাচটা হারে তাহলে সিরিজ হেরে যাবে ইন্ডিয়ার মেয়েরা। সুতরাং আজকে ইন্ডিয়ার মেয়েরা জিতবে, জেতার আপ্রাণ চেষ্টা করবে, এটাই বলা যায়। তারপর দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে খেলাটা দুর্দান্ত হবে, খেলা দুদিকে সুইং হবে এটাকেই মনে হচ্ছে। তো বুক সেট করার একটা অবকাশ থাকবে। আর যারা ইন্ডিয়া ওমেনের রেড বাড়লে লাগাতে চান তারা ইন্ডিয়া ওমেন লাগাতে পারেন। আজকে ইন্ডিয়া ওমেন আশা করছি ভালো খেলবে, এবং আগের দিনের পিচে যদি খেলা হয় তাহলে রান বেশি হবে। কিন্তু চেন্নাইয়ে এমন পিচও আছে, 120 রান করাও চাপ আছে। সেরাম পিচে খেলা হলে কিন্তু মুশকিল। এছাড়া এলপিএল খেলাগুলো চলছে, এলপিএল এর প্রচুর ম্যাচ আমি ফলো করতে পারছি না, কিন্তু শেষের দিকে ম্যাচগুলো বেশ টান টান উত্তেজনাময় হচ্ছে। তো সেই খেলাগুলো দেখা যেতে পারে, এবং টিএনপিএল এর ম্যাচও অবশ্যই খুব উত্তেজনাময় খেলাগুলো হচ্ছে। আচ্ছা, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ লিস্টে চলে এসছে, সেটা হচ্ছে 30শে আগস্ট থেকে শুরু হবে সিপিএল। অনেক দূরের রাস্তা, এখনই ভাবার কিছু নেই। ও আজকে 7ই জুলাই মহেন্দ্র সিংহ ধোনির জন্মদিন। এটা একটা খুব আনন্দের দিন ভারতের ক্রিকেট এবং সারা ভারতীয়দের কাছে, শুধু ক্রিকেটের নয়। ধোনি তো ক্রিকেটীয়, মানে ক্রিকেট প্লেয়ার হিসেবে পরিচিত হলেও ধোনি ভারতের আইকন, ইউথ আইকন বলা যায় ধোনিকে। সব রকম ভাবে মহেন্দ্র সিংহ ধোনি ভারতকে মোটিভেট করে। এরকম প্লেয়ার আমাদের দেশে জন্মেছে, আমরা গর্বিত। এরম তো সারা পৃথিবীর সব দেশের ভাগ্যে জন্মায় না এরা এত ভালো প্লেয়ার। তো সেটার জন্য অবশ্যই আমরা ভীষণভাবে গর্বিত। যাক, আজকে ফুটবলের দেখা যাক। ফুটবলে আজকে কিছু নেই। আজকে আহ, এরপরে খেলা আছে 10ই জুলাই আর 11ই জুলাই সেমিফাইনাল। স্পেন আর ফ্রান্স উঠেছে, আর নেদারল্যান্ড আর ইংল্যান্ড উঠেছে। ঠিক আছে, আমরা বরঞ্চ টেনিস নিয়ে আলোচনা করি। টেনিসে আজকে অনেকগুলো ঘটনা ঘটলেও ঘটতে পারে। টেনিসে দেখি কি কি আছে। টমি পল আর বাতিস্তা অগট। টমি পল অবশ্যই এগিয়ে থাকবে। অ্যালকারাজ, কালকে অ্যালকারাজ কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছিল, অ্যালকারাজ সেখান থেকে কামব্যাক করেছে, দুর্দান্ত কামব্যাক। অবশ্যই জ্যানিক সিনার এবং মেডভেডেভ। দিমিত্রভের চেয়ে মেডভেডেভ একটু ভালো খেলবে বলেই মনে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর্থার ফিল্স কালকে কিন্তু চাপে পড়ে গেছিল সাফোলিনের কাছে। সাফোলিন কিন্তু ম্যাচটা গ্রিপে এনেও হেরে যায় শেষ পর্যন্ত। রুনে অপেক্ষাকৃত ইজিলি জিতেছে, জোকোভিচও ইজিলি জিতেছে। মুসেটি অতটা চাপ পড়েনি। এখানে জেভেরেভ আশা করি জিতবে, সেটা আগামীকালই বলবো। চলুন, আর মেয়েদেরটা দেখা যাক। ডোনা ভেকিক, আমার মনে হচ্ছে ভেকিক জিতবে। ম্যাডিসন কিজ জিতবে। রাডু কেন জেতা উচিত, করিগফের জেতা উচিত। এই হচ্ছে আমার মোটামুটি প্রেডিকশন। এবার দেখা যাক। ভেকিকেরটা একটু কনফিউশন আছে, গিলবার্ট আর ভেকিকের মধ্যে, তবু ঠিক আছে, ভেকিকের জিতে যাওয়া উচিত।
ভেকিক ভালো প্লেয়ার। ঠিক আছে, এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।